বাংলাদেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রাণী সম্পদ প্রদর্শনী 2024 উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দাউদকান্দি কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর খান এমপি মহোদয়, উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, উপস্থিত আছেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন, আমার কিছু খামারিও আছেন, প্রিয় খামারি যারা কাজ করতেছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রাণী সম্পদ মানব সভ্যতার শুরুতেই মানুষ পোষ পালন করে, পরবর্তীতে প্রথমে পশু শিকার করতো, পরবর্তীতে তারা সেই পশুটা নিজেদের প্রয়োজনে পালন করা শিখে। সেখান থেকে আরম্ভ হয়েছে এই প্রাণী সম্পদের যাত্রা। সভ্যতার শুরু থেকেই দেখা যাচ্ছে যে প্রাণী সম্পদ ভিত্তিক যে সভ্যতা, এই সভ্যতার ক্রমবিকাশই হচ্ছে আজকে আমাদের এই সভ্যতা। তো সভ্যতার শুরু থেকে ক্রমবিকাশে প্রাণী সম্পদের যেরকম গুরুত্ব আছে, ধর্মীয় ভাবে ওইরকম প্রাণী সম্পদের একটা গুরুত্ব আমরা বিভিন্ন ধর্মেও দেখতে পাই। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমাদের ইসলাম ধর্মে আল্লাহ তাআলা সূরা ফিল নাযিল করেছেন হাতির নামে, সূরা বাকারা এটা দিয়ে করা হয়েছে একটা গাভীর নামে। আপনার আবাবিল পাখি দিয়া একটা সময় যে মক্কা পবিত্র কাবা শরীফকে হেফাজত করা হয়েছিল, কবুতর পাখি দ্বারা হেরা গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আটকা ছিলেন তখন ওনার একটা নিরাপত্তা দেওয়া হয়েছিল। হিন্দু ধর্মেও আছে গরুর দুধ যেটা অত্যন্ত পুষ্টিকর, সেই বিবেচনা করে গরুকে হিন্দু ধর্মেও কিন্তু দেবতাতুল্য জ্ঞান করা হয়। গৌতম বুদ্ধ বলেছেন যে যেইজন সেবিছে ঈশ্বর, জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রাণী সম্পদের গুরুত্বটা ধর্মীয় ভাবে এবং অর্থনৈতিক ভাবেও রয়েছে। এই জিনিসটা উনি এই খাতকে বিশেষ মর্যাদা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য নেত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয় এই প্রাণী সম্পদ সেক্টরে বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরটাকে বেশি, এবং এইখানে এই সেক্টরে জাতীয় জীবনে আমাদের এই প্রাণী সম্পদ বা এই প্রাণী সম্পদ ছাড়া আজকে যদি আমরা ডেইলি লাইফটা চিন্তা করি সেটা আসলে আমাদের পক্ষে একটু অসম্ভব। যেমন আজকে এখানেও যদি দেখেন যে মিষ্টিটাও কিন্তু প্রাণীজাত দ্রব্য। আমরা প্রতিদিনের সকালের নাস্তা, ঘুম থেকে উঠে যে নাস্তাটা করি, একটা ডিম ছাড়া হয়তো আমরা এই জিনিসটা চিন্তাও করতে পারি না। তো আমাদের একেবারে ডেইলি লাইফে আমরা সারাদিন যা খাই দেখবেন যে আমরা চিন্তা করে দেখতে পাই যে অধিকাংশ আমি জাতীয় অর্থনীতিতে প্রাণী সম্পদের অবদান আছে, এই অবদানটা সকলের উদ্দেশ্যে পরিষ্কার। 2022-23 সালের হিসাব এটা, এবং এটা তথ্যসূত্র হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিকল্পনা উইং। প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিকল্পনা উইং এর তথ্য অনুযায়ী প্রাণী সম্পদ খাতের মোট জিডিপিতে অবদান হচ্ছে 1.85%, এবং এই সেক্টরে জিডিপি গ্রোথ যেটা জিডিপি প্রবৃদ্ধি 3.8%। মোট কৃষিজ জিডিপি বলতে প্রাণী সম্পদ 73,571 কোটি টাকা। প্রাণী সম্পদ সেক্টরের গুরুত্বপূর্ণ অবদান যেটা সেটা হচ্ছে একটা কর্মসংস্থান সৃষ্টিতে। সেক্ষেত্রে কর্মসংস্থানটা প্রত্যক্ষ কর্মসংস্থান এবং পরোক্ষ কর্মসংস্থান। প্রত্যক্ষ কর্মসংস্থান বলতে আমরা বুঝতেছি যারা শুধুমাত্র এই প্রাণী সম্পদ পালন করে জীবিকা নির্বাহ করে থাকে, সেটা হচ্ছে প্রত্যক্ষ কর্মসংস্থান। এই প্রত্যক্ষ কর্মসংস্থান হচ্ছে মোটামুটি 20%, এবং এটা যদি আমরা জনসংখ্যার হিসাবে বলি তাহলে অলমোস্ট 3.4 কোটি জনগণ, এই সংখ্যক জনগণ দেশের সরাসরি প্রাণী সম্পদ খাতের সাথে সংশ্লিষ্ট, খাতের উপর নির্ভরশীল। আর পরোক্ষভাবে দেশের মোট জনসংখ্যার প্রায় 50%, মানে অর্ধেক জনসংখ্যা পরোক্ষভাবে প্রাণী সম্পদ খাতের উপর নির্ভরশীল, এবং এটার পরিমাণ প্রায় 1 কোটির মতো।
আমরা আরেকটা জিনিস যদি চিন্তা করি যে দেখবেন উন্নত যে দেশগুলোকে আমরা উন্নত চিন্তা করি, যে ধরেন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হল্যান্ড, ইংল্যান্ড, এই দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, এই দেশগুলোর দেখবেন যে মানুষের স্বাস্থ্যটা আমরা ভালো দেখতে পাই। এট দ্য সেম টাইম এই দেশগুলা গরুর যে স্বাস্থ্য আছে, গরুর স্বাস্থ্য কিন্তু ভালো, এই গরুগুলোর প্রোডাকশনও কিন্তু ভালো। এখন আমরা যদি জিনিসটা এভাবে চিন্তা করি স্যার, যে মানুষের স্বাস্থ্য ভালো এই কারণে যেহেতু তার প্রাণীর স্বাস্থ্য ভালো, আমরা কিন্তু এভাবে চিন্তা করতে পারি। সুতরাং আমি মনে করি যে আমরা যদি আমাদের প্রাণীর স্বাস্থ্যটা ভালো করতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্য আলটিমেটলি ভালো হবে। কারণ প্রাণী সম্পদ আমাদের দিচ্ছে পুষ্টির মূল যে পুষ্টিটা দরকার, প্রোটিন, প্রাণীজ আমিষ, এই মূল প্রোটিনটাই দিচ্ছে হচ্ছে আপনার এই প্রাণী সম্পদ। আমরা এইভাবে চিন্তা করতে পারি। আমি আজকে সভায়, আজকের এই অনুষ্ঠানে বর্তমান সরকারের আমলে যে প্রাণী সম্পদের ক্রমবর্ধমান যে উন্নতি অগ্রগতি, তুলনামূলক চিত্র আমি দিচ্ছি। এবং এই তথ্যগুলো আসলে শুধুমাত্র আমার বলা না, এই তথ্যগুলো হচ্ছে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের পাবলিশড বাংলাদেশের জন্য জিআই পণ্য হিসেবে নির্ধারিত হয়েছে। এটা প্যাটার্ন একটা বাংলাদেশে ছাগলের চতুর্থ এবং গবাদি উৎপাদনে 12 কিলোমিটারে প্রায় এটা স্যার আপনার জনপ্রতি প্রাপ্যতা ছিল আমাদের 114.5 এখানে আমাদের হচ্ছে, এখানে আমরা বছরে আমাদের টার্গেটের তুলনায় বেশি কম করতে পারছি। এই জায়গাটায় আমরা স্বয়ংসম্পূর্ণ এবং সারপ্লাস। মাংস উৎপাদনে আমাদের 2022 সপ্তাহ বছরের মাংস উৎপাদন ছিল 76.08 লক্ষ মেট্রিক টন, উৎপাদন হয়েছে, চাহিদা ছিল 76.08 লক্ষ মেট্রিক টন, উৎপাদন হয়েছে 87.10 লক্ষ মেট্রিক টন। জনপ্রতি দৈনিক প্রাপ্যতা ছিল 137.38 গ্রাম, যেখানে আমাদের টার্গেট ছিল 120 গ্রাম। এখানে আমরা মাংস গ্রহণে প্রতিজন 17 গ্রাম করে বেশি আছে। মাংস উৎপাদনে আমরা পর্যাপ্ত পুষ্টি দরকার, এই পুষ্টির চাহিদাটা নিশ্চিত করার মাধ্যমে মানে প্রাণী সম্পদ সেক্টরের পক্ষ থেকে আমি আপনার কাছে স্যার বিনীত আবেদন জানাচ্ছি। পরিশেষে আমি প্রাণী সম্পদ খামারি স্যার, আপনি যেহেতু এখানে উপস্থিত আছেন, সবসময় হয়তো আমরা পারি না, তো আমি একটু সুযোগও নিচ্ছি ফর্মালি আর বাইরে গিয়ে আমি প্রাণী সম্পদ সেক্টরের কিছু সমস্যার কথা বলি এবং কিছু সম্ভাবনার কথাটাও বলি স্যার। যেমন দাউদকান্দি উপজেলা প্রাণী সম্পদ সেক্টরে আমরা সারা বাংলাদেশে সবাই জানি যে প্রাণী সম্পদ উৎপাদনের দামটা একটু বেশি স্যার। কারণ হচ্ছে এখানে খাদ্য খরচ, আমরা বলি যে অলমোস্ট 60% আছে খাদ্য খরচ, এবং প্রাণীর জন্য আল্লাহ তাআলা রিজিক নির্দিষ্ট করে দিয়েছেন। আমরা যেমন এক ধরনের খাই বন্য বাঘ, সিংহ মাংসাশী প্রাণী, আবার গরু ছাগল এরা কিন্তু তৃণভোজী প্রাণী। এখন আমরা চেষ্টা করতেছি বাইরে থেকে খাদ্য দিয়ে গরুটাকে মোটা তাজা করার জন্য, এবং যেটার কারণে খাদ্যের খরচটা বেড়ে যাচ্ছে এবং উৎপাদন খরচটা, দুধ এবং মাংসের উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে। এখানে গরুর ছাগলের খাদ্য হচ্ছে স্যার ঘাস। আমাদের কাছে আমরা এই পর্যাপ্ত ঘাসের যদি ব্যবস্থাটা করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রাণী সম্পদ সেক্টরে দুধ মাংসের দাম অনেক বেশি কমে যাবে। সেখানে আমাদের দাউদকান্দিতে সম্ভব আছে, এটা হচ্ছে আমরা যেগুলো আমরা আশেপাশে যেগুলো আছে ঘাস আমাদের রাখতে হবে, প্রাণী সম্পদ ঘাস পাবে, প্রাণী সম্পদের প্রাইস এট দ্য সেম যে টাকাগুলো অনেক বেশি বেশি দিন করবে। এই অর্থে আমি বলি স্যার যে বৃষ্টি যেটা হবে সরাসরি স্যার মাটিতে পড়বে না, ঘাসের উপর পড়বে, তখন মাটির ড্যামেজটা স্যার নিউট্রিশনটা কমে যাবে স্যার। সেভাবে সেজন্য প্রাণী সম্পদ বিভাগ দাউদকান্দি কুমিল্লার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এই বলে আমি আমার বক্তব্য করছি। জয় বাংলা। অনেক ধন্যবাদ আমাদের কর্মকর্তা বক্তব্য রেখেছেন আমাদের সার্বিক চিত্র যে দাউদকান্দি উপজেলার। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের খামারিদের পক্ষ, খামারি
অ্যাসোসিয়েশন দাউদকান্দি উপজেলার সম্মানিত সভাপতি আমাদের সকলের অত্যন্ত জনাব এস.এম. মোহাম্মদ আলীকে তার বক্তব্য দেওয়ার জন্য সংক্ষেপে প্রদর্শনী 2024 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে একটু আগেই সারা বাংলাদেশ ব্যাপী অনুষ্ঠানটা উদ্বোধন করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রাখাল রাজা বঙ্গবন্ধুর কন্যা বারবার নির্বাচিত এমপি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজকে এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আরাফাতুল আলম সাহেব, এই অনুষ্ঠানের প্রধান অতিথি দাউদকান্দি তিতাসের নবনির্বাচিত মহান জাতীয় সংসদের সাংসদ জননেতা জনাব ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, এই মঞ্চে উপবিষ্ট দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দাউদকান্দি উপজেলার সুযোগ্য প্রেসিডেন্ট মহোদয়, আমার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি কারণ নেতা আছেন, উনি বক্তব্য রাখবেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই দাউদকান্দি উপজেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে গত 8 বছর যাবত দাউদকান্দিতে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো পর্যায়ক্রমে প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। আমরা মহান জাতীয় আইন প্রণেতা কোনদিন আমরা পাইনি, আজকে পেয়েছি। তার জন্য দাউদকান্দি প্রান্তিক পর্যায়ের খামারিদের পক্ষ থেকে জনাব ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ভাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা দাউদকান্দিতে প্রান্তিক পর্যায়ে গাভীর যে খামার সেখানে আছে 280টি এবং খামার আছে 119টি। খামারের বক্তব্য শুনছে, এবার গ্রাহকের বক্তব্য শোনা। গ্রাহক হিসেবে আমি আমাদের অনুরোধ করছি আমাদের শ্রদ্ধাভাজন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়াকে সংক্ষেপে কিছু বলার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের সভাপতি দাউদকান্দির দক্ষ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ আরাফাতুল আলম উপস্থিত আছেন। আপনাদের প্রিয় মানুষ, দাউদকান্দি তিতাসের মাটি ও মানুষের নেতা, জননন্দিত জননেতা, কুমিল্লায় দাউদকান্দি তিতাসের এমপি জননেতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিল মিয়া, উপজেলা কমিশনার ভূমি জনাব জিয়াউর রহমান সহ প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা, আজকে আমি আওয়ামী লীগের নেতা হিসেবে না, গ্রাহক হিসাবে বক্তব্য দিচ্ছি এবং তাদের যে দাবিটা করেছে ঘাস উৎপাদনের জন্য, এটা আমি মনে করি শতভাগ যৌক্তিক, যেটা রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, তাদের উপকার হবে, সেই বিষয়ে সুদৃষ্টি কামনার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমরা ওই খামারি এবং গ্রাহক দুজনের বক্তব্য শুনলাম। আমি অবশ্য একই সাথে খামারি এবং গ্রাহক, আমি আমার পারিবারিকভাবে আমাদের এগ্রো ফার্ম আছে, তো গ্রাহক হিসেবে আমি দেখলাম যে খামারি হিসেবে যেটা বাড়িতে খোঁজ খবর নিলে যে ওরা দুধের দাম যেটা বলে, কিনতে গেলে কিন্তু দাম বাড়তি, বাট বিক্রি করতে গেলে কম, সেটা দেখলাম। মানে বুঝলাম আমি বললাম কত 100 তো আমি খোঁজ নিলে 70 টাকা বিক্রি করতে পারি।
আমার অভিজ্ঞতায় গ্রাহক এক ধরনের অভিজ্ঞতা, খামারি হিসেবে অন্য ধরনের অভিজ্ঞতা। তো কিন্তু তারপরেও আমাদের মনে হয় যে আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি। এত জনগোষ্ঠী, 17 কোটি মানুষ, তারপরেও আমরা স্বয়ং সম্পূর্ণ, এটা একটা বিশাল অর্জন। তো এই অর্জনটা আমাদের অবশ্যই সব জায়গায় সেলিব্রেট করতে হবে, এবং যাদের কল্যাণে এই অর্জন, খামারি যারা আছে, যারা ডেইরি ফার্মার, যারা তাদের অনেক স্ট্রাগল করা লাগে, তাদের পাশে আমাদেরকে দাঁড়ানো উচিত, এবং সবসময় তাদেরকে যে কোনো ভাবে, যে কোনো ধরনের টেকনিক্যালি আমরা যে হেল্পটা আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মধ্য দিয়ে, সেটা আমরা দেওয়ার জন্য আমাদের অবশ্যই আত্মপ্রত্যয় থাকতে হবে, একটা কমিটমেন্ট থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের আমাদের মানব প্রধান অতিথি, সকলের শ্রদ্ধেয় আমাদের দাউদকান্দি বিকাশের দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট তার বক্তব্য শুনেন। অত্যন্ত আসলে মানে কিভাবে যে ম্যানেজ করে আল্লাহ ওনাকে আমি নিজে বলুন। এখানে উপস্থিত আছেন আমাদের ইতিহাসের বড় মানুষের কথা, আমাদের গৌরব, আমাদের সৌরভ, অলঙ্কার, আমাদের সৌরভ এটি মহোদয়, আমাদের মহোদয়, আমার সহযোগিতা, প্রাণী সম্পদের কর্মকর্তা, প্রাণীর উপর আমাদের কাছে এই বর্তমান প্রেক্ষাপট, প্রাণীর উপর যে বক্তব্য শুনেছেন, পরে নতুন করে আমার বক্তব্য ছিলেন।